এখন যে মার্কেট, এখন এটা না বিক্রি করে আপনার জন্য ভালো হবে। অলরাইট গাইজ, আমাদের হামস্টার কম্পিউটার যে কয়েন সেল আছে এটা এখন শুরু হয়েছে। তো আপনাদের যার যার যত কয়েন আছে এখন সবগুলো সেল দেবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আমরা কি কয়েন এখন সেল দিব নাকি পরে সেল দিব। তো এটা নিয়ে অনেকে এখন ভাবনা চিন্তার মধ্যে আছেন যে এখন কি করা। তো আজকের ভিডিওটা যদি আপনি বাইন্যান্সের কিছু না বুঝেন বা এখানে কয়েন সেল বা কিছু না বুঝেন, আমি বলবো যে আপনি টু সাইড ভিডিওটা দেখেন, আশা করি আপনি সব বুঝতে পারবেন এবং কয়েন এখন বিক্রি করবেন না পরে বিক্রি করবেন এটা আপনি পরে নিজে ভাবতে পারবেন। তো আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আমি দেখাই দিচ্ছি যে আজকে কি করা যায় এবং কয়েন সেল করবেন কিনা। তো আমরা যদি এখানে হামস্টারে ক্লিক করি এবং হামস্টারে যে এটাতে আছে কয়েন সেক্টর, এখানে আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এখানে যে একটা গ্রাফের মতন দেওয়া আছে, এই যে একটা গ্রাফ, এই গ্রাফটার মতন গ্রাফটা দেওয়া আছে। তো এই গ্রাফটার দিকে খেয়াল করলে দেখবেন যে এই গ্রাফটা যদি মোছা নিচা হয় এটা হচ্ছে যায়নি কয়েনের দাম, মানে এই গ্রাফটা যে উপরে উঠছে তখন কয়েনের দাম অনেক বেশি ছিল, কিন্তু যখন এটা এভাবে নিচে আসছে, এভাবে নিচে আসতেছে, তখন কিন্তু এটার কয়েনের দাম আস্তে ধীরে কমতেছে। এখন বলা চলে যে প্রথমে যে কয়েন সেল শুরু হয়েছিল তখন কয়েনের প্রাইস কিন্তু অনেক বেশি ছিল। আমি যদি একটু স্কেল ডাউন করে আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন অল টাইম দ্য হাইস্ট প্রাইস হয়েছে 0.010042, এটা এরকম একটা সংখ্যা। এটা হলো সব থেকে হাইস্ট কয়েন সেলের প্রাইস ছিল এটা। আর এখন অল টাইম লো যে প্রাইসটা দেখতে পাচ্ছেন যে 0.080 এরকম একটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে থেকে লো প্রাইসের একটা আর কি। তো আমরা যদি দূরে দেখি এখন যে প্রাইসটা চলতেছে 0.008, যেটা আমরা নিচে একটু আগে দেখে আসছি যে সবচেয়ে যে লো প্রাইসটা আছে 0.08, এখন এটা চলতেছে। তো আপনাদের একটা রিকোয়েস্ট, বাকিটা আপনার বলছে, আপনি যদি বিক্রি করতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলবো যে এখন যে মার্কেট এটা এখন ফুল ডাউনে আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখন এটা ফুল ডাউনে আছে, এখন এটা না বিক্রি করাই আপনার জন্য ভালো হবে। আর এখানে আহামরি না যে আপনারা অনেকে ভাবতে পারেন যে এখন যদি এটা বিক্রি না করি তাহলে পরে কি এটা বিক্রি করতে পারবো বা পরে কি এটা বাড়বে। তো পরে আপনি অবশ্যই এটা বিক্রি করতে পারবেন, কিন্তু পরে যে বাড়বে বা কমে এটা সম্পূর্ণ গ্রাফের উপরে নির্ভর করবে, যে গ্রাফ কোন সময় আপ ডাউন করবে নাকি, এটা সম্পূর্ণ গ্রাফের উপরে নির্ভর করবে। আপনার যখন গ্রাফ দেখবেন আপে উঠে গেছে তখন আপনার কয়েনের দামও বেশি হবে আর আপনি সেলও করতে পারবেন। তো এটা কোনো সময় দিব না যে আপনি এতদিনের মধ্যে সেল করতে হবে বা এতদিন, এটা কিন্তু না। আপনি দেখেন এই যে কিছুক্ষণ আগে কিন্তু কয়েনের দাম একদম কত আসছে দেখতে পাচ্ছেন। তো সেই সময় যদি কেউ বিক্রি করতো তাহলে কিন্তু সে অনেক কম প্রাইস পেতো না এরকম, কিন্তু কষ্ট দেখেন এটা এখন আবার বাড়ছে আবার কমতেছে। তো অনেক সময় আছে যে এটা একদম হাইস্ট, এই গ্রাফটা অনেক সময় আছে যে অনেক উপরে যেতে পারে। তো সেই জন্য তো অপেক্ষা করে মনে ভালো হবে। এটা আমার না যেহেতু বেশি, আপনার যদি টাকার বা এখানে উইথড্র করার বেশি প্রয়োজন হয় তাহলে আপনি এটা করতে পারেন। আর নয় আমি সাজেস্ট করবো যে এটা না করে এখন ভালো, এটা পরে থাক, পরে যখন গ্রাফ উপর উঠবে বা ভালো পরিমাণে একটা আসবে তখন আপনি এটা সেল করতে পারেন। তো আমরা যদি একদিনের দেখি, এই যে দেখতে পাচ্ছেন একটু হাইওয়ে আবার এইখানে মানে এরকম ক্রাফট হচ্ছে। তারপরে এক সপ্তাহটা যদি দেখি তাহলে এরকম দেখাচ্ছে, আর এক মাস এরকম। তো গ্রাফ এখন দেখেন প্রথমে উপরে থেকে এভাবে নিচে আসছে, আবার এখন এরকম যাচ্ছে আসছে। আপনারা এখানে আমার কয়েন দেখে বলতে পারেন যে আপনি এত কম কয়েন ইনকাম করেছেন, মাত্র 52টা টোকেন। আসলে এটা আমার মেইন আইডি না, আমার যে মেইন আইডি আছে ওটার মধ্যে আলাদা টোকেন আছে, ওটা কথা নাই বলি। এটা আমার এমনি নর্মাল একটা কি, তো ওটার মধ্যে তো সামথিং আছে। হার্ভেস্টার কিন্তু আমাদের বলেছে যে এয়ার ড্রপ দিবে, যেরকম দেওয়ার কথা, কিন্তু তারা এরকম কথা রাখে নাই, তারা অনেক কম প্রাইস দিতেছে আমাদের। এটা নিয়ে আপনাদের কি মতামত এটা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি একটু দেখতে চাই যে আপনাদের এখন কি রকম অবস্থা।